এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রমাণ সহ দেখাবো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা। অন্নপূর্ণা ভান্ডার টাকা কবে ঢুকবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরই ঘোষণা করে জানিয়ে দিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে কবে ঢুকবে। এবং মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা কবে থেকে ঢুকতে চলেছে এবং অন্নপূর্ণা ভান্ডার টাকা পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, অফলাইন করতে হবে কি অনলাইন করতে হবে, কিভাবে আবেদন সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কবে দেবে, মমতা সরকার থাকাকালীন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে 1,000 টাকা করে ঢুকছিল সেই 1,000 টাকা অংশ বাড়িয়ে এবার 3,000 টাকা করা হয়েছে। কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছে শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারের বিরাট বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে দিবে, সবাই কি পাবেন? শুভেন্দু অধিকারী সরকার কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে চলেছে। বিজেপি সরকার কিন্তু শপথ নেওয়ার পরে কিন্তু ঘোষণা করে জানিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে এবং কিভাবে আবেদন করবেন, 1 নম্বর যে কি কি ডকুমেন্টস লাগবে, 2 নম্বর বয়স কত লাগবে, 3 নম্বর ফর্ম কোথায় পাবেন, 4 নম্বর হচ্ছে আবেদন অফলাইন হবে কি অনলাইন হবে, সেটা কোথায় জমা নেওয়া হবে এবং কবে থেকে চালু হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে সেটা কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, আদৌ আপনাদের এইসব ডকুমেন্টস গুলো লাগবে না, সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি, মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরই শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু তিনি কিন্তু নরেন্দ্র মোদী সমস্ত প্রজেক্টে কিন্তু অর্থাৎ সমস্ত গ্র্যান্টের যেগুলো নিয়েছিল ভোটের আগে সমস্ত বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে এবং অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। রাজ্যের মহিলাদের মাসে 3,000 টাকা করে দেবে এবং সমস্ত উপভোক্তার রায় কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করবেন এবং হিন্দু এবং মুসলিম উভয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করে জানিয়েছে। এবং কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেটা অবশ্যই বিজেপির প্রতিশ্রুতি, পশ্চিমবঙ্গ ভোটের আগে অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি, সেখানে লক্ষ্মী ভান্ডারের তুলনায় এবার বেশি টাকা দেওয়া হবে সেটা কিন্তু বলেছেন। তাই আজ শুভেন্দু অধিকারী কিন্তু শপথ নেওয়ার পরেই কিন্তু আপনাদের ঘোষণা করে জানিয়ে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এটা নিয়ে কিন্তু বিজেপি সরকার কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু শপথ নেওয়ার পরেই কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন কোন উপভোক্তারা পাবে এবং কত বয়স থেকে কত বছর লাগবে সমস্তটা কিন্তু জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারে বেশি টাকা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সবার প্রথম 2021 সালে চালু করা হয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তো প্রথমে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে, আর সেই মাস থেকে শুরু হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ। প্রথমে শুরুতে 500 টাকা এবং 1,000 টাকা করে দেওয়া, তারপর কিছুটা অংশ বাড়িয়ে 1,000 এবং 1,200 টাকা করা হয়। কিন্তু এবার বিধানসভা নির্বাচন ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার 1500 টাকা এবং 17 টাকা করে করা হয়েছে এবং অনেকে ইতিমধ্যে টাকা পেয়েছেন, 2 মাসে এবং 1 মাসে অনেকে টাকা পেয়েছেন, 1500 টাকা 17 টাকা পেয়েছেন। এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কিন্তু সেই টাকার অংশ বাড়িয়ে অর্থাৎ ডবল টাকা করে কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রায় মহিলাদের কিন্তু 3,000 টাকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের কবে থেকে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে সমস্তটা জানাবো এবং কিভাবে আবেদন করবেন, কোথায় থেকে আপনাদের ফর্ম নিতে হবে, আদৌ আপনাদের আবেদন করতে হবে কিনা সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই বলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সরকার গঠনের পর সিদ্ধান্ত, বিজেপি সূত্রের খবর, গঠনের পরে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সূত্রের মারফত কিন্তু খবর পাওয়া গেছে। ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়ে গেছে এবং সমস্ত প্রকল্পের কাজ কিন্তু শুরু করা হয়েছে। অর্থাৎ যে আমাদের বিজেপি রাজ্যে যে এখন যেহেতু হয়েছে আমাদের রাজ্যে অর্থাৎ কেন্দ্র যেসব প্রকল্পগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বিজেপি সরকার কিন্তু অর্থাৎ শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু করার কিন্তু ইতিমধ্যে কিন্তু সমস্ত কাজ যে করবে সেটা কিন্তু প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে এবং সেই কাজ করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কবে থেকে টাকা দেওয়া হবে, আজ শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী হিসাবে। তাই প্রশ্ন উঠছে কবে থেকে অন্নপূর্ণা ভান্ডার টাকা দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছে যে কবে থেকে অন্নপূর্ণা ভান্ডার কাজ শুরু হবে এবং কবে থেকে টাকা দেওয়া হবে, আদৌ টাকা দেওয়া হবে কিনা এটা কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন তুলছে। ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু খুব শিগগিরই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং খুব শিগগির কিন্তু এই প্রসেসগুলো কাজ করা হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। এবার জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারে ঢুকতে পারে টাকা, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। সরকার গঠন হয়ে গেছে ইতিমধ্যে, কিছুদিনের মধ্যে আপনাদের টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে ঢুকবে এবং সূত্রের মারফত জানা গিয়েছে এই টাকা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নিজে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু খুব শিগগিরই কিন্তু মে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে জুন মাসে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং মে মাসে কিন্তু আপনাদের এইসব কাগজপত্রগুলো অর্থাৎ যদি নতুনভাবে
কিভাবে আপনাদের আবেদন করতে হয় সেই আবেদন প্রক্রিয়া কিন্তু জুন মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবং খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবং অনেকে হয়তো ভাবছেন যে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে এবং কিভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে আপনার কোন কোন ডকুমেন্ট কিভাবে আবেদন করবেন, অফলাইন হবে কি অনলাইন হবে, এটা নিয়ে অনেক কনফিউশন আছে, সমস্তটা জানাচ্ছি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে এটা নিয়ে অনেক কনফিউশন আছে। এক নম্বর হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, এখানে আপনাদের বলে রাখছি। প্রথমে আপনাদের লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং 2 কপি ছবি এবং সাথে আর অন্য কোন ডকুমেন্টস লাগবে এখনো সেটা কিন্তু নির্দিষ্ট কোনো ঘোষণা হয়নি, তবে এইসব ডকুমেন্টস গুলো লাগবে। সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা লাগবে, কিন্তু মোবাইলের সঙ্গে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা লাগবে, তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস আবেদন করতে পারেন, অর্থাৎ আপনাদের অন্নপূর্ণা ভান্ডার জন্য আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে বয়স কত লাগবে, এটা এখনো কোনো সম্ভাবনা বলা যাচ্ছে না, তবে অনুমানিক করা যাচ্ছে 21 থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এখানে কিন্তু আরো বয়সটা কমানো হতে পারে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। 18 হতে পারে এবং 21 হতে পারে, কিন্তু 21 হওয়ার সম্ভাবনা বেশি, কারণ 21 বছর থেকে 60 বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখা যাক আপনাদের ফাইনাল যখন ঘোষণা হবে এবং কি কি ডকুমেন্ট সমস্তটা কিন্তু জানাবো এই পরবর্তী ভিডিওতে। এবং ফর্ম কোথায় পাবেন এটা নিয়ে কিন্তু আরো অনেক কনফিউশন আছেন, তো ফর্ম আপনারা দুই ভাবেই বের করতে পারেন। আপনারা হচ্ছে অফলাইনে বের করতে পাবেন, এবং অফলাইন বলতে আপনার পঞ্চায়েতে পাবেন, বিডিও অফিসেও পাবেন বা এসডি অফিসে পাবেন, এবং আপনি অনলাইনে কিন্তু ফর্ম পেয়ে যাবেন, এবং আপনি অফলাইনেও আবেদন করতে পারেন এবং আপনি অনলাইনে আবেদন করতে পারেন। দুই প্রসেসে কিন্তু আবেদন করা যাবে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। তবে কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল ঘোষণা হয়নি যে আপনাদের আবেদনটা কিভাবে করতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আবেদন অনলাইন বা অফলাইনে কি জমা নেওয়া হবে, এটা নিয়ে অনেক কনফিউশন আছেন। তো সমস্ত উপভোক্তার ক্ষেত্রে বলবো আপনারা দুই ভাবেই কিন্তু আপনারা আবেদন করে দেবেন, আপনারা অফলাইনে করতে পারেন এবং অনলাইনে করতে পারেন, যেহেতু এটা রাজ্য সরকার কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। কিন্তু আপনারা আবেদন দুই প্রকারই করতে হবে এবং আপনাদের অনলাইনে করতে পারেন এবং অফলাইনে করতে পারেন, কিন্তু যেহেতু এটা কেন্দ্র সরকার যেহেতু জড়িত আছে তার জন্য আপনার অনলাইনে সিস্টেমটা থাকবে, আপনি অনলাইনে আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। অফলাইনে যদি করে দেন তো আপনার নিজস্ব আপনাদের যে বিডিও অফিস বা এসডি অফিসে বা পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, সেটা কিন্তু এই সূত্রের মারফত জানা গিয়েছে। তবে এখন কিন্তু ফাইনাল হয়নি যে আপনাদের আবেদনটা আদৌ আপনাদের অফলাইনে হবে কি অনলাইনে হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আপনার দুই প্রসেসে কি হবে সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কবে চালু হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, এটি নিয়ে অনেক কনফিউশন আছেন। তো আপনার যেহেতু মে মাসে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং মে মাসে যদি আবেদন প্রক্রিয়া পুরোটা কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু জুন মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু অনেকবারই বলেছে। আপনাদের যদি সরকার যদি আপনার মে মাসের প্রথমে দিয়ে সরকার গঠন হয়ে যায় তাহলে কিন্তু আপনার জুন মাসের প্রথম থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই চিন্তা করুন, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এখানে কিন্তু কোনো হিন্দু বা মুসলিম বলা হয়নি, সমস্ত উপভোক্তা বা সমস্ত জাতি মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা কিন্তু বলা হয়েছে। তো চিন্তা নেই, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আমাদের শুভেন্দু অধিকারী কি বলছে এবং কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে শুভেন্দু অধিকারী বলেছে, আপনারা নিজেরা শুনেন শুভেন্দু অধিকারী কি বলেছে। দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহের নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। নীতিন নবীনজির নেতৃত্বে ভারতীয় জনতা। তো আপনারা নিজেরা শুনতে পারেন, শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নিজেরা শুনতে পারেন। এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুব শীঘ্রই টাকা ঢুকবে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ